নিজের নির্বাচনী কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সেবাশ্রয়ের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৩০০টি মেডিকেল ক্যাম্প হবে। কিডনি, স্ট্রোক থেকে শুরু করে ম্যালেরিয়া, ডেঙ্গির বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে রেফারেল পরিষেবা, যাবতীয় সুযোগ সুবিধা থাকবে সাধারণ মানুষের জন্য। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে তল্লাশি জানিয়ে রীতিমতন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, ওরা কে, বাংলায় কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। কেন পুলিশ তাদের অনুমোদন দিয়েছে? আমাদের কাছে কোনো তথ্য পাঠায়নি। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন, ডিজিকে কেন জানানো হয়নি? বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ আর দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ। রাজ্যকে রসাতলে পাঠাচ্ছ তোমরা। কোচবিহারের ডিএমএসপিকে কার্যত তুলোধনা করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো আপনাদের নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়ে তিনি কি বলেছেন। कुचबिहार डीएमएसपी अरविंद मैम नमस्कार मैडम। কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে ম্যাম বিজেপি এটা যাচ্ছে। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম। এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম। লোকাল ওরা কে পুলিশ ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ, তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার। বছরের শুরুতেই মালদায় গুলিতে ঝাঁঝরা মালদার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। দিনে দুপুরে ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ধাবা করে গুলি করে খুন। কারখানার সামনে দাঁড়িয়ে থাকার সময় মুখ থেকে হামলা 4 দুষ্কৃতীর। দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি, 4 রাউন্ড গুলি। প্রাণে বাঁচাতে দৌড়ে দোকানে ঢুকে পড়ার পর তাড়া করে গুলি দুষ্কৃতীদের। সিসি ক্যামেরায় হাড় হিম করা ছবি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যে প্রশ্ন উঠছে যে 4 জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের খোঁজে পুলিশি তদন্ত কিভাবে চলছে, কি জানতে পারছো? দেখো, এই হাড়হিম করা হত্যাকাণ্ড যেটা মালদা শহরের বুকে ঘটেছে, দুলাল সরকার খুন হয়েছেন, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে।